শেরপুরে অনাকাঙ্ক্ষিত বন্যায় ১১৩টি গ্রাম তলিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও মর্মস্পর্শী। এমন দুর্যোগে আমরা সবাই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত হতে পারি। প্রাকৃতিক দুর্যোগে আমাদের মনোবল শক্ত রাখতে হবে, কারণ এসব চ্যালেঞ্জ আমাদের একত্রিত করে এবং মানুষ হিসেবে আমাদের প্রকৃত সক্ষমতা পরীক্ষা করে। যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন আমাদের উচিত সাহসিকতার সাথে পরিস্থিতির মোকাবেলা করা। প্রকৃতি কখনো কখনো আমাদের পরীক্ষা নেয়, কিন্তু সাহস ধৈর্য ধরে আমরা আরো মাথা তুলে দাঁড়াতে পারি। এই সময়ে সবচেয়ে প্রয়োজন মানুষে মানুষে একতা। ১১৩টি গ্রামের মানুষের দুর্দশা কেবল তাদের নয়, এটি আমাদের সবার। আমরা যদি একত্রিত হয়ে সহায়তার হাত বাড়াই তাহলে এই ভয়াবহ বিপদ মোকাবেলা করা অনেক সহজ হয়ে যাবে। বন্যা অনেক কিছু ধ্বংস করে দিতে পারে, কিন্তু এটি আমাদের আশা এবং ভবিষ্যতের স্বপ্ন নষ্ট করতে পারে না। প্রতিটি চ্যালেঞ্জ একটি নতুন শুরু করার সুযোগ তৈরি করে। আমরা যদি এই সময়টাকে শক্তি হিসেবে গ্রহণ করি তাহলে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো। কষ্টের এই সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। আমাদের উচিত স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নেওয়া, ত্রাণ সহায়তা করা এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সান্ত্বনা দেওয়া। এই বন্যার ফলে সৃষ্ট ক্ষতির মুখোমুখি হয়ে আমরা যদি মানবতা, সাহস এবং একতার মাধ্যমে এগিয়ে যাই তবে আমরা আমাদের জীবনকে নতুন করে সাজাতে সক্ষম হব। শত শত মানুষ অসহায় হয়ে পড়েছে, ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে পানিতে। শেরপুরবাসী ভয়াবহ বন্যায় জীবন সংকটে, অবস্থা আরো অবনতি হচ্ছে। দয়া করে আপনারা এগিয়ে আসুন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন।